হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। ভিউয়ার্স, আগের দুটো ভিডিওতে নাম্বার সিস্টেম সম্পর্কিত থিওরি ও অঙ্ক আলোচনা করেছিলাম। আজও কিছু অঙ্ক করব। যদি তোমরা প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে প্রথম ভিডিওটা দেখে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওটা থিওরির ভিডিও। ওটা ভালো করে না দেখলে সব কিছু বুঝতে পারবেন। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, মানে রিমাইন্ডারটা বা ভাগশেষটা কত হোয়েন 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97 ইজ ডিভিজিবল বাই 32। মানে এই যখন এই সংখ্যাটার একটা গুণিতক 32। চলো দেখি এটা কি করে করবে। দেখো, এই সংখ্যাটা আমি লিখি আগে। 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97। প্রথমে এই যে নিচের বেস সংখ্যা দুটো আছে 197 এই দুটো যোগ করবে। তাহলে এটা হচ্ছে 224 এলো। তারপরে এই যে যেটা দিয়ে ডিভিজিবল হবে সেটা দিয়ে ভাগ করে দেবে, দেখবে 8 আসবে। 8 আসছে, সরি 7, এটা 7 হবে। দেখো, এর সাথে কোনো সংখ্যা যোগ নেই। 32-এর সাথে 7 গুণ করলে এটা চলে আসছে, কোনো সংখ্যা অবশিষ্ট থাকছে না। তাহলে এই রিমাইন্ডার বা ভাগশেষ হলো 0, এটা হবে। দেখো, টু পজিটিভ নাম্বার ডিফারেন্ট বাই 2001। ধরুন দুটো পজিটিভ নাম্বার ধরে নিলাম, এক্স আর ওয়াই। বলেছে এই দুটো ডিফারেন্স 2001। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2001। আমি এক্সটাকেই বড় ধরলাম। নেক্সট বলেছে হোয়েন দ্য লার্জ নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য স্মলার নাম্বার দ্য কোশেন্ট ইজ 9। কোশেন্ট মানে ভাগফল। কোশেন্ট ইজ 9 অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 41। রিমাইন্ডার হলো ভাগশেষ। তাহলে ভাগফল, ভাগশেষ, ভাজকের ফর্মুলাটা কি? ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এটা কি? এখানে আমাদের তাহলে ভাজ্য হচ্ছে এক্স, ভাজক হচ্ছে ওয়াই, আর ভাগফল হচ্ছে 9, আর ভাগশেষ হলো 41। দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য লার্জ নাম্বার ইজ, মানে তাহলে বলেছে যে বড় সংখ্যাটা মানে এক্সের যে সংখ্যাগুলো বেরোবে তাদের যোগফল কত। চলো করে দেখি। এবার দেখো, আমাদের এখানে একটা ইকুয়েশন এসছে, এখানে একটা ইকুয়েশন এসছে। আমি এখানে এক্সের মানটা এখানে বা এখানে বসিয়ে দেবো। আমি এক্সের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আর ওয়াইটা ওই দিক নিয়ে চলে যাচ্ছি, সরি ওয়াই এদিকেই থাক, এক্সের মানটা বসাই। 9y প্লাস 41 মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2001। এই ওয়াই আর 9y থেকে এলো 8y। 41 ওইদিকে চলে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে হলো 1960। এটা কাটলে দেখবে 245 চলে আসবে। অতএব ওয়াই ইজ ইকাল টু এলো আমাদের 245। আমি ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি আসছে? এক্স ইজ ইকুয়াল টু 2001, মাইনাস আছে, মাইনাস ওইদিকে গেল, তাহলে এটা প্লাস হয়ে যাবে 245। তাহলে এটা হচ্ছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 2246, মানে 2246। মানে বলেছে এই সংখ্যাটার যোগফল, সংখ্যাগুলো যে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল। দেখো, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 4 14। তাহলে এসছে আমাদের বি অ্যান্সার। বলেছে দ্য নাম্বার অফ ফ্যাক্টর 3600 ইজ, চারটে অপশান দিয়েছে। দেখো, প্রথমে এই 3600 মানে 3600টাকে যত রকম ফ্যাক্টরে ভাঙা যায়, সর্বনিম্ন যত রকম ফ্যাক্টরে ভাঙা যায়, মানে যত ছোট করে, তাই ভেঙে নেব। প্রথমে 3 দিয়ে যাবে, দেখো, তাহলে হচ্ছে 1200কে আমি 12 দিয়ে নিলাম, তাহলে হচ্ছে 100টাকেও আমি ভেঙে দিলাম। 25 গুণ 2 4, 25 গুণ 4 করে দিলাম।
এবার এটাকে আবার ভাঙবো, 3টা প্রথমে থাক, 12টাকে 3 আর 4, 3 3 4 12, 3 গুণ 2 স্কোয়ার গুণ 25টাকে 5 স্কোয়ার লিখলাম, 4টাকে 2 স্কোয়ার। তাহলে কি হলো, এটা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার। দেখো এইটা ইজ ইকুয়াল টু 3600 হয়ে গেল। এবার কতগুলো ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর বের করার জন্য কতগুলো ফ্যাক্টর আছে তার জন্য আমাদের এগুলো গুণ করতে হবে, আর এই পাওয়ারে যত আছে তার সাথে 1 যোগ করে দিতে হবে। মানে 5, প্রথম 4 আছে যার জন্য 5, 2 আছে 3, আর এখানে 2 আছে আবার 3, 3 থেকে 9, 5 9 45, 45টা ফ্যাক্টর আছে এই যে ডি। অ্যাকচুয়ালি এটা 1 যোগ করতে হয় না এখানে, এটা হয় হচ্ছে যেমন 3-এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, 3 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার, এই 3 টু দি পাওয়ার 0টাও নিতে হয়, বা 2-এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 2 কিউব 2 টু দি পাওয়ার 4, এই 0 থেকে শুরু করতে হয়, 5 টু দি পাওয়ার 0 5 টু দি পাওয়ার 1 5 স্কোয়ার। এই যে দেখো এখানে 3-এর ক্ষেত্রে 3টে, 2-এর ক্ষেত্রে 5টা, 5-এর ক্ষেত্রে 3টে, যার জন্য এটা এইভাবে নিতে হয়। One of the factor 8 to the power 2k plus 5 to the power 2k where k is an odd number, মানে বলেছে এই সংখ্যাটার একটা ফ্যাক্টর কি হবে যেখানে k একটা বিজোড় সংখ্যা। অপশন এই 4টে দিয়েছে, চলো দেখি। 8 to the power 2k plus 5 to the power 2k, k বলেছে odd, তাহলে আমরা 1 3 5 7 এভাবে বসিয়ে দেখি কোন অপশনটা আসে। প্রথমে 1 বসাচ্ছি, k is equal to 1 বসাচ্ছি, এই 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যাবে, প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 64 প্লাস 25, তাহলে হচ্ছে 89। দেখো প্রথম উত্তরটাই, এই লাস্টের উত্তরটা একবারে চলে এসছে, তাহলে এটা ডি। যদি এটা না আসতো, এরপরে যদি এটা এখানে যদি কে ইজ ইকুয়াল টু 2 বেশি, তাহলে এটা 4 হতো, এটা 4 হতো, তারপর সেটা যদি হতো তাহলে সেই অপশনটা এখানে থাকতো। এবার যেটা হবে সেটা করতে হবে, শুধু কে এর মানটা 1 3 5 7 এইভাবে বসাতে হবে। ইফ n is equal to 9 to the power 9 then n is divisible by how many positive perfect cubes, মানে বলিস যদি n is equal to 9 to the power 9 হয় তাহলে nটাকে কতগুলো পজিটিভ পারফেক্ট কিউব দ্বারা ভাগ করা যাবে। তো দেখি, n is equal to 9 to the power 9, এটাকে আমি একটু মডিফাই করব, 9টাকে 9 রেখে দিচ্ছি, আমি 9টাকে 3 লিখছি, এই বেস 9টাকে আমি 3 লিখছি, 3 স্কোয়ার আবার 9, তাহলে এটা হয়ে গেল 9। এবার এই দুটো গুণ করে দেবো, যেহেতু ব্র্যাকেট আছে তাই এই দুটো গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 8 8 9 2 18, তাহলে এটাকে আবার ভেঙে লিখবো, এখানে কিউব করে নেব, তাহলে এটা এখানে আমি 3 কিউব করে নিলাম, এখানে 18/1/3, মানে 3 এই পাওয়ারে 3 গুণ করলাম আর 3 ভাগ করলাম, তাহলে এটা কেটে হয়ে যাবে 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3, এই যে 6, মানে 6টা পজিটিভ পারফেক্ট স্কোয়ার দিয়ে পারফেক্ট কিউব দিয়ে এই এনটাকে ভাগ করা যাবে, এই যে এ। ইফ এই যে পুরো সংখ্যাটা দিয়েছে এটা, মানে 56 গুণ 75 গুণ 60 গুণ 84 গুণ 210 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার কিউ
into 5 to the power r into 7 to the power s, then what is the value of এই যে এইটা, মানে এইটা ইজ ইকুয়াল টু এটা হলে এইটার মান কত। তাহলে দেখো কি করতে হবে এখানে, আমি প্রথমে এইটা লিখেছি শুধু এই পর্যন্ত, এইটাকে লিখে আমি পুরো এই 2 3 5 7 ফ্যাক্টরে ভেঙে দিই। 56 গুণ 75 গুণ 60 84 210। এবার এটা ভেঙে দিই। 56 প্রথমে 2 দিয়ে করা যাবে, 2 তাহলে থাকছে 27 28, তাহলে এটাকে আবার 2 এর কিউব করে নেওয়া যাবে, 4 7 28, তার জন্য এটা 2 এর কিউব 7। 75 3 পজিশন 75 মানে 3 গুণ 25 মানে 5 স্কোয়ার গুণ 60, 5 12 60, 5 12 জন্য 3 4 12 মানে 2 স্কোয়ার গুণ 3। তারপর আছে 84, 7 12 84, এটা গুণ হবে, 7 গুণ 12 মানে 2 স্কোয়ার গুণ 3। এবার 210 প্রথমে যাচ্ছে 3 দিয়ে, তারপরে 7 দিয়ে, তাহলে আর থাকে, তাহলে ওটা আমি প্রথমে 21টা নিলাম, তাহলে 3 7 21, তাহলে আর থাকলো 10, যেটা 5 গুণ 2। তোমাদেরকে একটা তাও ভেঙে পুরোপুরি ভেঙে দেখে দিই, আমি লাস্টেরটাই দেখাচ্ছি। একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আছে 3 7 21, 7 আর লাস্টে শূন্য আছে, শূন্য চলে এলো, 70 চলে এলো। তারপরে 7 দিয়ে ভাগ করছি, তাহলে হয় 7 গুণ 10, আবার 3 গুণ 7 গুণ, এবার 2 বা 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 গুণ 5, এই যে, তাহলে এগুলো চলে এলো এই 210-এর ফ্যাক্টর। তাহলে এটাকে এবার আমি সাজিয়ে লিখি। 2 এর মাথা 2 কতগুলো আছে এখানে, 3টে, 2টো 5টা, 2টো 7টা, একটা 8টা, 2 to the power 8 গুণ, এবার 3 দেখি, 1টা 2টো 3টে 4টে, 3 to the power 4, 5 দেখি এবার, 5 আছে 2টো 3টে 4টে, এবার 7, 1টা 2টো 3টে। তাহলে এবার দেখো এই যে এটা বেরোলো, এবার আমি এটার সাথে কম্পেয়ার করব। এবার আমি এটা লিখে নিই, এটা ইজ ইকাল টু 2 to the power p গুণ 3 to the power q গুণ 5 to the power r গুণ 7 to the power s। আমাদের বেস সমান আছে আর গুণ আছে, যার জন্য আমরা এই পাওয়ারগুলো তুলনা করতে পারি। তাহলে আমরা পি, এখানে 2 এর মাথায় 8 আছে, এখানে 2 এর মাথায় পি আছে, তাহলে অতএব পি ইজ ইকাল টু 8। এবার কিউ এলো, 3 এর মাথায় কিউ আছে, এখানে 3 এর মাথায় 4, তাহলে কিউ ইজ ইকাল টু 4। 5 এর মাথায় আর, আর এখানে 5 এর মাথায় 4, মানে আর ইজ ইকাল টু 4। 7 এর মাথায় এস, 7 এর মাথায় 3, মানে এস ইজ ইকাল টু 3। ও দেখতেই পাচ্ছিল না, সরি। এবার এই যে আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে, এই যে পি প্লাস কিউ বাই এস প্লাস আর এর মানটা বের করতে বলেছে। আমি সেটা লিখে নিই, পি প্লাস কিউ বাই এস প্লাস আর,
পির মান 8, কিউ 4, এস 3 যোগ আর। তাহলে এটা ক্যালকুলেশন করে দিতে হবে। 8 আর 4 12/3 যোগ 4, এটা 4 আসে, তাহলে ইকুয়াল টু 8। 8 কোথায় আছে? এই যে বি অ্যান্সার। বলেছে ইফ দ্য সাম অফ স্কোয়ার অফ টু রিয়েল নাম্বার ইজ 41, মানে দুটো রিয়েল নাম্বারের যোগফল স্কোয়ারের দুটো রিয়েল নাম্বার স্কোয়ারের যোগফল 41 অ্যান্ড দেয়ার সাম ইজ 9, এবং তাদের যোগফল 9, দেন দ্য সাম অফ কিউবস অফ দিস টু নাম্বার ইজ, মানে তাহলে তাদের কিউবের যোগফল কত হবে? এর জন্য আমাকে প্রথমে দুটো সংখ্যা ধরে নিতে হবে, তাদের স্কোয়ারের যোগফল এটা করে নেবো 41 এবং তাদের যোগফল 9, দিয়ে তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, দিয়ে সেখানে এ প্লাস বির মানটা বসিয়ে দেবো, বা এ প্লাস বির মানটা বসিয়ে দেবো, দিয়ে সেখান থেকে আমাদের এ আর বির মান বেরোবে, সেখান থেকে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র ফেলে পুরো সবগুলো এ প্লাস বি এবং এ বির মানটা বসিয়ে ওখান থেকে এ মাইনাস বির মান বের করবো, দিয়ে এই যে আমাদের এ প্লাস বি মান আছে এখানে 9, আর এ মাইনাস বির মানটা ওখান থেকে অপনয়ন করে বা যে কোনোভাবে সমাধান করে এ আর বির মান বের করে সেখান থেকে তাদের কিউবের যোগফল করলে আমাদের চলে আসবে। চলো করা যাক। ধরি দুটো সংখ্যা ধরে নিলাম এ আর বি, তাহলে বলেছে এদের স্কোয়ারের যোগফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 41, আবার বলেছে তাদের যোগফল মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9, তাহলে এটাকে আমি ভেঙে দিই, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 41। কেন এইটাতেই ভাঙলাম সেটা আগের দিন বলেছিলাম, যার জন্য তোমরা প্রথমের ভিডিওটা একটু দেখো। এ প্লাস বির মানটা বসিয়ে দিলাম 9 স্কোয়ার মাইনাস 2, আমি একবারে ওটাকে এই দিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস 2ab এটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, তাহলে হলো প্লাস 2ab, আর এই যে 41টা আছে এটাকে এই দিকে নিয়ে চলে আসলাম, তাহলে হয়ে গেলো মাইনাস 81 মাইনাস 41 ইজ ইকুয়াল টু 2ab, এটা বিয়োগ করলে হয় 40 ইজ ইকুয়াল টু 2ab, এটাকে 2 আর 40 কেটে হলো 20, অথবা আমাদের এবির মান বেরোলো 20। এবার এখানে আমরা কাজ করব এ মাইনাস বির হোল স্কোয়ারের মান বের করব, ওটা কত? এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা ইজ ইকুয়াল টু, এই যে এটার মান 81, এখান থেকে আমরা পেয়ে গেছি, এই যে একবারে বসিয়ে দিলাম, মাইনাস 4ab, এ তো আমাদের 20 বেরিয়েছে, আর 20 সাথে 4 গুণ করলে হয় 80 ইজ ইকুয়াল টু 1, এটা হলো এ মাইনাস বির হোল স্কোয়ারের মান, তাহলে যেহেতু 1 আছে তাহলে এ মাইনাস বির মানও 1ই আসবে। এবার এইটার থেকে আর এইটা থেকে অপনয়ন করে বা যে কোনোভাবে আমরা হচ্ছে এ আর বির মানটা বের করব, সেটা আমি এখানে করছি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, এটা কেটে গেল, তাহলে 2a ইজ ইকুয়াল টু 10, 5, অতএব a ইজ ইকুয়াল টু 5। এবার বির মান বের করব, a প্লাস বি ইজ ইকুয়াল টু 9, এর মান বসিয়ে দিলাম 5 প্লাস 9, অতএব বি ইজ ইকুয়াল টু, এই 9 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, তাহলে 4, এই যে এর মানও পেয়ে গেছি, বির মানও পেয়ে গেছি। এবার এই দুটো সংখ্যার কিউবের যোগফল এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, এ কিউব মানে 5 এর কিউব যোগ 4 এর কিউব,
5 কিউব 125, মানে 5-এর সাথে 5 গুণ করলে 25, তাকে আবার 5 দিয়ে গুণ করলে 125। আর 4-এর কি হলো 64, 4 4 16, 4 16 64, এটা হলো 9 8 1, এই যে অ্যান্সার। এটা কত আছে, এই যে সি। যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভাইড 200 অ্যান্ড 320, মানে সেই বড় সংখ্যাটা খুঁজতে হবে যেটা দ্বারা 220 এবং 200 এবং 320কে ভাগ করা যায়, এবং সেটাই যেন বড় হয়। তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে জিসিডি বা গসাগুটা বের করতে হবে। তাহলে করি। এখানেও আমি অপশানগুলো লিখিনি, ওয়েট, এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ। এবার আমরা এর গসাগুটা বের করি। 200, 320, প্রথমে 10 দিয়ে দিই, তাহলে এটা হলো 20, এটা হলো 32, তারপরে 4 দিয়ে, 4 5 20, 4 8 32, দেখো আর যাচ্ছে না। তাহলে এর গসক হলো এই যে এই দুটো, তাহলে এটা হলো 10 গুণ 4 = 40। তাহলে এই 40টাই সর্বোচ্চ সংখ্যা হবে যেটাকে এই দুটো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। সরি, যে এই 40টা সেই সর্বোচ্চ সংখ্যা হবে যেটা দ্বারা এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে। তাহলে এটা হলো 40। হুইচ ওয়ান অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 25, মানে এই চারটের মধ্যে কোন সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য। 25 দ্বারা কখন বিভাজ্য হবে, তখন সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, মানে শেষে 5 বা 0 থাকতে হবে। আর 25 দ্বারা বিভাজ্য হতে গেলে সেটা হতে হবে 25, তার ক্ষেত্রে শেষে 25, 50, 75 বা দুটো 0 থাকতে হবে, মানে 100, 200, 300 এমন থাকতে হবে। তাহলে এবার দেখো এখানে কোথায় সেটা আছে। প্রথমে শেষে 10 আছে, তাহলে হবে না। এটার ক্ষেত্রে 55 আছে, এটাও হবে না। এটার ক্ষেত্রে 40 আছে, এটাও হবে না। এটা দেখো 75 আছে, তাহলে এটা হবে, এই যে সি। ফাইন্ড দ্য সাম অফ অল পজিটিভ মাল্টিপলস অফ 3 লেস দ্যান 50, মানে 50-এর মধ্যে 3-এর মাল্টিপল বা গুণিতকগুলোর যোগফল নির্ণয় করো। অপশনগুলো দিয়ে দিয়েছে, এবার কী করে করবে এটা। প্রথমে 50-এর মধ্যে 3-এর মাল্টিপল বা গুণিতকগুলো বের করে নেবে, যে তাদের যোগ করবে, দিয়ে দেখবে উত্তর মিলে যাবে। কোনো একটা এই চারটের মধ্যে কোনো একটা চলে আসবে। এবার চলো কি কটা হবে বা কিভাবে হবে, চলো দেখো। আমাদের প্রথম মাল্টিপলটা তো আমরা পেয়ে যাচ্ছি 3, যেহেতু 3-এর মাল্টিপল বলেছে। আর আমাদের সবগুলো লাগবে না, মিডিলে কি কি আছে সেটা আমাদের দরকার নেই। এবার শেষের কোনটা আছে সেটা জানতে হবে। এবার 50-এর মধ্যে সর্বোচ্চ কোন সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করে যায়, আমি 45 থেকে দেখছি। 45, 3 15 45 ভাগ করা যায়। এবার তার বেশি দেখি, 46 যাবে না, 47 যাবে না, 48 যাবে, 3 48, 49 যাবে না, 50 যাবে না, আবার যাবে 51। তাহলে আমাদের সর্বোচ্চ হলো 48, তাহলে হলো 48 সর্বোচ্চ, আর এটা সর্বনিম্ন। এবার দেখতে হবে আমাদের এই 3 থেকে 48 কটা সংখ্যা, মানে এই 3, তারপর আসে 6, এইভাবে মানে 3-এর মাল্টিপল হিসেবে কটা সংখ্যা আছে। 1 থেকে 50-এর মধ্যে 3-এর মাল্টিপল কতগুলো সংখ্যা আছে সেটা দেখার জন্য দেখো, আমরা সবাই জানি 1 থেকে 30-এর মধ্যে 10টা থাকে, আবার 1 থেকে 20-র মধ্যে আবার 6টা থাকে। 3, 6, 9, 12, 15 আর 18, এই 3টে থাকে। তাহলে 31 থেকে 50-এর মধ্যেও সেই 6টাই থাকবে, যেহেতু ওর ডিস্টেন্সও 20, মানে 50 ভাগ 50 বিয়োগ 30 20,
আবার এদিকেও 1 থেকে 20-এর মধ্যে 6টা থাকছে, তাহলে এইদিকে থাকছে 6টা, মানে 30 থেকে 50-এর মধ্যে থাকছে 6টা, আর 1 থেকে 30-এর মধ্যে থাকছে 10টা, মানে তাহলে টোটাল থাকছে 16টা। 16টা তিনের গুণিতক থাকে, এই গুণিতক থাকছে, সরি। তাহলে এবার এই যোগফলের আমরা তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম, মানে সর্বনিম্নটা, সর্বোচ্চটা পেয়ে গেলাম, আর কতগুলো মানে n ইকুয়াল টু কত সেটাও পেয়ে গেলাম। এবারে আমরা এটাকে সূত্র ফেলে দেবো, অর্থাৎ যোগফল Sn ইজ ইকুয়াল টু, Sn দ্বারা প্রকাশ করা হয় যোগফলটাকে। Sn n ইজ ইকুয়াল টু, এটা 16, মানে এটা n সংখ্যক যোগের ক্ষেত্রে Sn n 16 ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস n বাই 2 ইন্টু প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা। তাহলে n এর মান পেয়েছি আমরা 16 বাই 2 ইন্টু প্রথম সংখ্যা 3 আর শেষের সংখ্যা 48। এটা কেটে হলো 8, আর এটা হলো 3, আর 48-এ 51, 8 ইন্টু 51 ইজ ইকুয়াল টু 408। দেখো সি অ্যান্সার। If 7388A6A is divisible by 11, then the value of A is। আমরা জানি 11 দ্বারা কোনো সংখ্যা 11 দ্বারা ডিভিজিবল হলে তাদের নিয়মটা হলো তাদের বিজোড় অঙ্কের সংখ্যার যোগফল মাইনাস জোড় অঙ্কের সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু 0 অথবা 11-র মাল্টিপল, বা সেটা জোড় সংখ্যার যোগফল মাইনাস বিজোড় সংখ্যার যোগফল, সেটা কোনো ব্যাপার না। সেটা যদি জোড় সংখ্যার যোগফল বিয়োগ বিজোড় সংখ্যার যোগফল নিই, তাহলে যদি বিজোড় সংখ্যাটা বড় হয় তাহলে সেটা মাইনাস দিয়ে চলে আসবে, তাতে কোনো অসুবিধা নেই। মাইনাস দিয়ে চলে আসলেও আমরা সেই পজিটিভ সংখ্যাটাই নেব। দেখো তাহলে আমরা এটা করলাম 738A6A। আমরা প্রথমে বিজোড় সংখ্যার যোগফলগুলো নিচ্ছি, 7, 8, 6, 8, 7, 15, 15 আর 6, 21। তাহলে বিজোড় সংখ্যার যোগফলগুলো 21। এবার জোড় সংখ্যাগুলো নিচ্ছি, 3AA, মানে 3 যোগ 2A, মাইনাস 3 প্লাস 2A ইজ ইকুয়াল টু, আমরা এবার কোনটা নেবো, 0 নেবো নাকি 11-র মাল্টিপল নেবো? এটা তোমরা দেখবে যদি তোমাদের বলে দেয় যে সেটা 11-র মাল্টিপল হবে, বা এততম মাল্টিপল, 2 বা 1তম মাল্টিপল, বা যততম মাল্টিপল হবে সেটা যদি বলে দেয়, তবেই সেটা সেই মাল্টিপলটা মানে সেই সংখ্যাটা গুণ 11 লিখবে, আর যদি না বলে দেয় তাহলে 0 লিখে দেবে। এরপরে এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে, 21 মাইনাস 3 মাইনাস 2A ইজ ইকুয়াল টু 0। 2Aটা এদিকে নিয়ে চলে আসলাম, আর এটা হলো 18, 2Aটা এদিকে চলে এলো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা বিয়োগ করে এই কেটে দিলাম, তাহলে 9, অতএব A ইজ ইকুয়াল টু 9, এই যে বি। এখনও যারা সাবস্ক্রাইব করেনি কিসের এত দেরি? এখনই লাল কালারের সাবস্ক্রাইব লেখাটাতে ট্যাপ করে বেল আইকনটাকে অল করে দাও। ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে খুব শেয়ার করো, এবং তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও আমাকে।